দেখো, আজকে আমরা করব ইডিয়ম ব্ল্যাক বুকের ইডিয়মের পার্টটা। তো গতদিন আমরা করেছিলাম প্রথম পেজ, ঠিক আছে? তো আজকে দ্বিতীয় পেজ শুরু করছি। তো প্রথমটা কি বলেছে? আ কোল্ড ফিশ মানে হচ্ছে এ এ এ কোল্ড ফিশ, এর মানে যে ব্যক্তি নিজের ভাবনাকে সবার সামনে প্রকাশ করতে পারে না, ঠিক আছে, তাদের কোল্ড ফিশ বলা হয়। তারপরে বলেছে আ কুকু ইন দ্য নেস্ট মানে হচ্ছে অবাঞ্ছনীয় ঘুসপেঠিয়া মানে হচ্ছে যাকে আমরা ধরে নাও তোমরা কোনো পিকনিক করছো, এখন তুমি মনে করছো যে আমার একটা বন্ধুর বলা হয়নি, ও যেন না আসে, জানতে পারলে খারাপ লাগবে। তো সেই বন্ধু হুট করে যদি চলে আসে, তো তাকে কুকু ইন দ্য নেস্ট মানে হচ্ছে বিন বুলায়ে মেহমান যাকে আমরা বলি হিন্দিতে। তো সেটাই। তারপরে বলেছে আ কাট অ্যাবভ সামথিং মানে হচ্ছে কাট অ্যাবভ সামথিং মানে হচ্ছে কোনো একটা, ধরে নাও কোনো একটা তুমি রাউন্ড বানিয়েছো, এমন রাউন্ড বানাবে, তো সেটা চৌকো রয়েছে, সেই চৌকো পেজের থেকে কেটে 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 রাউন্ড বানাবে। তো তুমি তার কর্নার যদি কেটে দাও, তাহলে সেটা তো পুরো সুপিরিয়র মানে খুবই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো সেটাই বলেছে, মানে পুরো গোল করার জন্য তো আমার কর্নারগুলো কাটতে হবে। তো সে মনে করে সেমন বলেছে যে আ কাট অ্যাবাভ সামথিং মানে হচ্ছে কোনো কিছুর উপরের দিকে আস্তে আস্তে কেটে মানে তার আসল শেপে নিয়ে আসা। তারপরে বলেছে আর ডাম্প স্কুইব মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট মানে কোনো একটা, ধরে নাও তুমি একটা পরীক্ষা দিলে, এখন তুমি ভাবছিলে 80-র মধ্যে পরীক্ষা, আমি কিছু না হলেও 75 তো পাবোই, কিন্তু তুমি সেখানে পেয়ে গেলে ধরে নাও 50-এরও কম, 49 আর 49, 47, 48 এর আশেপাশে পেলে, তো তখনটাই তোমার সেই রেজাল্টটা ডিসঅ্যাপয়েন্টিংই হচ্ছে, ঠিক আছে? তো সেটাই বলেছে আর ডাম্প স্কুইব, ইডিয়মের ভাষায় আমরা ওকে আর ডাম্প স্কুইব বলি। তারপরে বলেছে আর ড্যামসেল ইন ডিস্ট্রিস মানে হচ্ছে আ হেল্পলেস ওম্যান, ঠিক আছে, মানে হচ্ছে অবলা নারী। তারপরে এটা বলেছে আর ডার্ক হর্স মানে কোনো একটা কিছুতে, মনে করো ডার্ক হর্স মানে কি আনএক্সপেক্টেড উইনার। ধরে নাও তোমাদের ক্লাসে কেউ আছে যে কোনো দিন পড়া করে না ঠিকঠাক, কোনো কোশ্চেন করলে তার উত্তর দিতে পারে না, কিন্তু পরীক্ষার সময় দেখা গেল সেই ছেলেটা কিনা ফার্স্ট হয়ে গেল। তো তখন তোমরা তাকে ইডিয়ামের ভাষায় বলতে পারবা আর ডার্ক হর্স মানে সে কোনো কিছু না করেই মানে তোমাদের সামনে কিছু করেনি, কিন্তু সে জিতে গেছে, ঠিক আছে? তারপরে বলেছে আবার, এই দেখো এই ডার্ক হর্সের বলেছে যে সামওয়ান হু আনএক্সপেক্টেডলি সাকসিড মানে হচ্ছে যে যাকে কেউ মানে যার কাছ থেকে কোনো আশাই করা যায় না, কিন্তু সে জিতে গেছে, ঠিক আছে? অ্যাজ আননোন এন্ট্রি মানে হুট করে সে এসে জিতে গেল সেমন। তারপরে বলেছে আর ডেড লেটার, ডেড লেটার এমন মনে করো যে ভারতে কোনো বিল পাস হয়েছে, তো সেটি পাস ঠিকই হয়েছে, কিন্তু সেই অনুযায়ী কানুন মানে নিয়ম কানুন চলে না। ধরুন একটা লিখে দিল যে এখানে ওভার স্পিডিং করা যাবে না, 40-এর উপরে কোনো ধরুন একটা রোড তৈরি হয়েছে, সেখানে লেখা আছে 40-এর স্পিডে গাড়ি চালানো যাবে না, কিন্তু সেটা কেউ মানে না, ধরুন 60, 90 তুলে দেয় গাড়ির স্পিড। তো সেটাই আর ডেড লেটার মানে হচ্ছে কোনো কিছু তৈরি ঠিকই হয়েছে, কিন্তু মানে হয়তো বেশি দিন চলেনি বা সেটার নিয়ম কেউ মানে না। তো সেটাই বলেছে। তারপরে বলেছে আর ডেড লস মানে হচ্ছে বেকার ব্যক্তি, কমপ্লিটলি ইউজলেস মানে কোনো একটা জিনিস পুরোটাই খারাপ, মনে করো কোনোই কাজে লাগে না, তো সেটাই হলো ডেড লস। তারপরে বলেছে আর ডায়মন্ড ইন দ্য রাফ মানে কোনো একটা, মনে করো এর বাস্তব উদাহরণ হলো কোনো একটা কিছু বা কোনো একটা ছাত্র, মনে করো পড়াশোনায় মোটামুটি ভালো, ওর শুধু একটু গাইড করতে হবে, ও গাইড মানে নিজের শাসন করতে পারে না বা নিজেকে নিজে মানে চেপে রাখতে পারে না। তো যদি কেউ বলে ভাই আজকে ঘুরতে যাবি, ও হ্যাঁ যাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সেমন সেমন একটা ব্যক্তির, মনে করো সে পড়াশোনায় কিন্তু ভালো, কিন্তু নিজের জন্য সময় বের করে না, ঠিক আছে? তো সেটাই ভাবে তো তাকে যদি আমরা কেউ মানে একটু সাহারা দিয়ে যদি বলে ভাই তুই আজকে বই পড়বি, আমার এখান থেকে এইটুকু পুরোটা মুখস্থ করা লাগবে, মোটামুটি 50টা ইডিয়ম মনে করো মুখস্থ করা লাগবে, সে অবশ্যই তোমার মুখস্থ করে দেবে। কিন্তু তাকে যদি কেউ তুমি যদি সেই টার্গেটটা না দিতে, তাকে যদি কেউ ডাকতো সে চলে যেত, নিজের পড়া নিজে করতো না। কিন্তু তুমি যেটা টার্গেট দিয়ে দিয়েছো যে 50টা ইডিয়ম মুখস্থ করতে হবে, তো এখন সে করে নেবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু, মানে মিউজিক তো না, একটু শোর সারাবা হচ্ছে, তো সেটা একটু ইগনোর করো। তারপরে 31 নম্বর বলেছে আর বলেছে আর ডাইম আর ডার্জন মানে হচ্ছে
করিকা ভাও মানে হচ্ছে ভেরি কমন, মানে এমন একটা জিনিস যেটা সচরাচর সবসময় পাওয়া যায়, তো তাকে ডাইম আ ডাজন বলে। তারপরে বলেছে ডগস ব্রেকফাস্ট মানে হচ্ছে কুকুরের খাবার কেমন, মানে কুকুরের সকালের খাবার কেমন, টোটাল ম্যাশ মানে হচ্ছে পুরোটাই খারাপ, ঠিক আছে। ধরো না কোনো কুকুরে যদি তুমি খেতে দাও কেমনভাবে খাবে, তো সেটাই বোঝানো চলেছে, কারো জীবন সম্পর্কে বলতে পারো। আর ডগস লাইফ মানে হচ্ছে কুকুরের জীবন কেমন হয়, যেখানে সেখানে শুয়ে থাকে, ঠিক আছে, যা নয় তাই করে বেড়ায়। তো সেটাই, কারোর জীবন যদি ওরকম হয়ে যায় যে মানে কারোর কথা শোনে না, উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে, তো সেটাকে একবারে ডগস লাইফ মানে খুব একটা ভালো চলছে না দিন, তো সেটাই বোঝানোর জন্য ডগস লাইফ ব্যবহার করা হয়। তারপরে বলেছে ড্রপ ইন আ বাকেট অর ওশেন, মানে হচ্ছে বলেছে তোমার ধরে নাও প্রচুর পরিমাণে জল পিপাসা পেয়েছে, তো জল পিপাসা পেয়ে তোমাকে দুটো তিনটে বুনতে দিল, মানে জলের একটা ড্রপ দিল, দুটো তিনটে ড্রপ, তো তোমার ওতে কি জল পিপাসা মিটবে? তো সেটাই এখানে বলেছে যে আর ড্রপ ইন দ্য বাকেট আর ওশেন, বা আবার এমনও বলতে পারো যে তোমার ধরো 1,00,000 টাকা প্রয়োজন, তুমি একটা বন্ধুর ফোন করে বললে ভাই আমার এত টাকা লাগবে, তুই কি দিতে পারবি? ও বলছে ভাই আমার কাছে আছে 500 টাকা, তখন তুমি কি বলবা যে আর ড্রপ ইন দ্য বাকেট আর ড্রপ ইন আ বাকেট অর ওশেন, মানে তুমি সমুদ্রের মধ্যে 1 ফোঁটা জল দিচ্ছ, তো সেমন। তারপরে বলেছে আর ড্রাই রান মানে হচ্ছে রিহার্সেল অফ অ্যান ইভেন্ট আর প্র্যাকটিস সেশন, মানে হচ্ছে কোনো কিছু ধরে নাও তুমি দৌড়াতে পারলে, দৌড়াতে পারো 1600 মিটার দৌড়াতে পারো, এখন এমন তো না তুমি দৌড়াতে পারো বলে প্রত্যেক দিন তুমি দৌড়াবা, সেটা মানে প্রত্যেক দিন তুমি 1600 মিটার দেবা সেটা তো না, তুমি প্র্যাকটিস করবা যে হ্যাঁ আমি 1600 মিটার দৌড়াই, যে আমার দমটা আছে সেটা যাতে আমি ধরে রাখতে পারি, এমন না যে একদিন প্র্যাকটিস করলাম আবার 10 দিন পরে থাকলাম বাড়িতে, প্র্যাকটিসেই গেলাম না, তো সেটা হবে না। আর ড্রাই রান মানে হচ্ছে তুমি প্রত্যেক দিনই প্র্যাকটিস করো কোনো একটা কিছুর, ঠিক আছে। তারপরে বলেছে আ ফাইন স্টেট অফ অ্যাফেয়ার্স মানে হচ্ছে অ্যান আনপ্লিজেন্ট সিচুয়েশন, অপ্রিয় স্থিতি, মানে খুব একটা ভালো সময় চলছে না, সে এটার মাধ্যমে তাই বোঝানো হয়েছে। তারপরে বলেছে আ ফায়ার ইন সামবডিজ বেলি মানে হচ্ছে কারোর পেটের মধ্যে আগুন, এটার লিটারাল মিনিং, কিন্তু এর মানে কি, মানে তুমি ধরো না কোনো একটা তোমার স্টুডেন্টের পড়াচ্ছ, তো সে দেখলে হুট করে দাদা আমি এটা জানি এটা জানি, ধরো নাও যখন সে জানবে সত্যি জানবে, তখন তার ইসের থেকে মানে মনের ভিতর থেকে উৎসাহপূর্ণভাবে সেটা বেরিয়ে আসবে যে হ্যাঁ দাদা আমি জানি আমি জানি, তো সেটাই বলেছে আর ফায়ার ইন সামন্স বেলি মানে হচ্ছে জোশ সে ভরা হুয়া, ঠিক আছে। বলেছে ওয়ান হু ইজ এনার্জেটিক অ্যান্ড ইনথুজিয়াস্টিক অ্যাবাউট সামথিং, মানে সে যেটা জানে সে নিয়ে সে সবসময় এনার্জেটিক ফিল করবে, ঠিক আছে, হ্যাঁ আমি জানি অন্যর থেকে আমি ভালোই জানি। তারপরে বলেছে আ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অপ্রিয় স্থিতি, মানে কেমন বলবো, ধরে নাও বলেছে অ্যান আনকমফোর্টেবল অর আনফ্যামিলিয়ার অর সুইটেবল পজিশন অর সিচুয়েশন, মানে হচ্ছে ধরে নাও একটা মাছের তুমি ধরলে, ধরে ইসে না মেরে তুমি এই করলে মানে জলের থেকে বাইরে বের করে, তখন সেই মাছটা যেমন ছটফট করবে, তো সেটাই বোঝাচ্ছে মানে কোনো কিছুর জন্য কোনো কিছু ছটফট করা আর কি বলতে পারো। তো তারপরে দাঁড়াও বইটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, তারপরে বলেছে আ ফ্লাই অন দ্য ওয়াল, মানে কোনো একটা মাছি দেয়ালে বসে আছে, তোমরা মাখি মুভি দেখেছো হয়তো, বা বি মুভির নাম আমি সঠিক জানি না, তো বলেছে সেটাই যে কোনো একটা মাছি ধরে নাও দেয়ালে বসে, কোনো একটা মাছি দেওয়ালে বসে তোমার উপর নজর রাখছে, তো বলেছে ছিপে চড়ি ছিপে দেখনেওয়ালা ব্যক্তি। তারপরে বলেছে আ ফ্লাইং ভিজিট মানে হচ্ছে ভেরি শর্ট ভিজিট, মানে হচ্ছে কেউ আসলো ধরে নাও কেমন কেমন বলবো, ধরে নাও একটা পাখি আসলো, আসে 1 সেকেন্ড দাঁড়িয়ে চলে গেলো, তো ধরে নাও তোমার কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বার কেমন আসলো তোমাদের বাড়িতে, এসে 10-12 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা থেকে চলে গেলো, ঠিক আছে, তো তাকে শর্ট ভিজিট বা ফ্লাইং ভিজিট বলা যায়। তারপরে বলেছে আ ফুলিশ প্যারাডাইস মানে হচ্ছে হাওয়াই মহল তৈরি করা, মানে হচ্ছে কোনো একটা বলেছে বিং হ্যাপি ফর ফুলিশ রিজন, মানে হচ্ছে কোনো একটা ফালতু একটা কারণে তোমরা মানে খুশি হচ্ছ, যেটা কোনোদিন হয়তো সম্ভবই না। তারপরে বলেছে আর জেন্টালম্যান অ্যাট লার্জ মানে হচ্ছে বেরোজগার আদমি, যে মানে টাকা পয়সা ইনকাম করে না, কিন্তু তার বয়স হয়ে গেছে মোটামুটি 20-22 বছর 25 বছর বয়স, কিন্তু সে কোনো ইনকাম করে না, ইনকাম কোনো সোর্স নেই তার। তারপরে বলেছে আ গোল্ড মিন
মানে হচ্ছে बीच का রাস্তা। ধরে নাও তুমি কোথাও যাবা, বাজারে যাবা, তোমার এই দিক দিয়ে এরকম ঘুরে টুরে যাওয়া যায়, এই দিক দিয়ে এমন ঘুরে পুরো ঘুরে টুরে যাওয়া যায়, যেখানে এটাই লাগবে ধরে নাও 15 মিনিট, এটাই লাগবে 20 মিনিট, তুমি এখানে সোজা একটা রাস্তা আছে যেটা 5 মিনিটে চলে যাবে, তো তুমি তো অবশ্যই মাঝখানে রাস্তাতে যাওয়া প্রেফার করবে। তো সেটাই বলা হচ্ছে যে গোল্ড মিন মানে হচ্ছে बीच का রাস্তা। তারপরে বলা হচ্ছে নাইদার টু মাচ নট লিটিল, মানে হচ্ছে খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না, মানে মাঝখানের রাস্তা আর কি বলা যায়। তারপরে গুড সামারিশন। তারপরে বলে হচ্ছে হেল্পফুল পারসন, মানে মাদাত করে ব্যক্তি, মানে হচ্ছে এটা মানে হচ্ছে যে তোমাকে মোটামুটি তুমি বললে ভাই আমার একটা সাহায্য লাগবে, ও বলবে ঠিক আছে বল কোন সাহায্য আমি করে দিচ্ছি। তারপরে বলেছে গ্রিন হয়, মানে হচ্ছে যার কোনো মানে কি বলবো অনুভব নেই কোনো কিছুর বিষয়ে। ধরে নাও তুমি বললে যে ভাই ইংলিশ ইডিয়ম আমাকে বোঝাবে, বলবে ও ধরে নাও জানে না ইংলিশ ইডিয়ম কি জিনিস, ও বলবে ভাই কী জিনিস সেটা, সেটাই বলছে আনএক্সপিরিয়েন্স ম্যান। ঠিক আছে ভাই, তো আজকের এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।